আল্লাহ চিনেন? আল্লাহ চিনি আমরা? চিনেন আল্লাহ? রাগ হয়ে গেলেন? আরে আল্লাহ চিনি? আল্লাহ চিনি না। যদিও আল্লাহ নিজের পরিচয় দিছিলেন, কিন্তু ওই পরিচয় মতে আমরা কেউ আল্লাহকে চিনি না। আল্লাহকে যদি চিনতাম, তাহলে যার হাতে আমাদের হায়াত আর মৌত, যার হাতে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটা তো বোঝেন। রাখে আল্লাহ, মারে আল্লাহ, এটা তো বিশ্বাস করেন। এটাই কোরআন বলছে, ইউহয়ী ওয়া ইউমীত। যার কাছে আমাদের হায়াতের চাবিকাঠি, ইচ্ছা করেন তো বিলকুল সুস্থকে আজিমপুরে পাঠায় দেন, আবার ইচ্ছা করেন তো ডাক্তার যাকে ফেরত দিয়া দিছে যে বাঁচবে না, তাকেও কয়েক যুগ বাজারে ঘুরায়া ছেড়া দেন। ঘুরানো বোঝেন? সুস্থ হয়ে যায় বিলকুল। ওনার নাম কি? আল্লাহ। যদি চিনতাম, তাহলে আল্লাহর বিরোধিতা কোনোদিন হতো না। ওয়াজ লম্বা হবে না, কিন্তু অল্প সময় হবে। কেননা আসরের পর থেকে শুরু হয়েছে। আমার পূর্বে বড় বড় বক্তারা বক্তৃতা করে চলে গেছেন, এরপরেও দীর্ঘ সময় পর্যন্ত ওয়াজ করা এটা সমীচীন না। দ্বিতীয় হলো, চতুর্দিকে বাড়িঘর, সুস্থও আছে অসুস্থও আছে। দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার এই জনবহুল এলাকায় চলাটাও সমীচীন মনে করি না। এই জন্য খুব অল্প সময় কথা হবে। আল্লাহকে যদি চিনতাম, তাহলে আল্লাহর নাফরমানি কোনোদিন হতো না। যদি যা চিনতাম, চিনি না তো। যাকে চিনে না, তার সাথে সঠিক ব্যবহারও হয় না। চিনলেই সঠিক ব্যবহার হয়। চিনলেই, আরে বলেন না, সিভিলে থাকলে বোঝা যায় না উনি যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ। যখন কোরআন শোনো বা কোরআনি কথা শোনো, তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। মাথায় রাখতে হবে আদেশটা কার? কার? এটা মাথায় রাখতে হবে, ভুলা গেলে চলবে না। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো, কোনো আওয়াজ যেন না হয়। এই আদেশটাও কিন্তু আল্লাহর। কার আদেশ? আল্লাহ চিনেন? আল্লাহ চিনি আমরা? চিনেন আল্লাহ? রাগ হয়ে গেলেন? আরে আল্লাহ চিনি? আল্লাহ চিনি না। যদিও আল্লাহ নিজের পরিচয় দিছিলেন, কিন্তু ওই পরিচয় মতে আমরা কেউ আল্লাহকে চিনি না। আল্লাহকে যদি চিনতাম, তাহলে যার হাতে আমাদের হায়াত আর মৌত, যার হাতে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটা তো বোঝেন। রাখে আল্লাহ, মারে আল্লাহ, এটা তো বিশ্বাস করেন। এটাই কোরআন বলছে, ইউহয়ী ওয়া ইউমীত।
যার কাছে আমাদের হায়াতের চাবিকাঠি, ইচ্ছা করেন তো বিলকুল সুস্থকে আজিমপুরে পাঠায় দেন, আবার ইচ্ছা করেন তো ডাক্তার যাকে ফেরত দিয়া দিছে যে বাঁচবে না, তাকেও কয়েক যুগ বাজারে ঘুরায়া ছেড়া দেন। ঘুরানো বোঝেন? সুস্থ হয়ে যায় বিলকুল। ওনার নাম কি? আল্লাহ। যদি চিনতাম তাহলে আল্লাহর বিরোধিতা কোনোদিন হতো না। ওয়াজ লম্বা হবে না, কিন্তু অল্প সময় হবে, কেননা আসরের পর থেকে শুরু হয়েছে। আমার পূর্বে বড় বড় বক্তারা বক্তৃতা করে চলে গেছেন, এরপরেও দীর্ঘ সময় পর্যন্ত ওয়াজ করা এটা সমীচীন না। দ্বিতীয় হলো চতুর্দিকে বাড়িঘর, সুস্থও আছে অসুস্থও আছে। দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার এই জনবহুল এলাকায় চলাটাও সমীচীন মনে করি না। এই জন্য খুব অল্প সময় কথা হবে। আল্লাহকে যদি চিনতাম তাহলে আল্লাহর নাফরমানি কোনোদিন হতো না। যদি যা চিনতাম, চিনি না তো, যাকে চিনে না তার সাথে সঠিক ব্যবহারও হয় না। চিনলেই সঠিক ব্যবহার হয়, চিনলেই, আরে বলেন না, সিভিলে থাকলে বোঝা যায় না উনি কত বড় পদস্থ। সিভিল বোঝেন কি? প্রশাসনের লোক যদি সিভিল বেশে থাকে, সাধারণ পোশাকে থাকে, আইডি না দেখা পর্যন্ত বোঝা যায় না উনি কত পদস্থ। আইডি দেখলেই বোঝা যায়, অথবা পোশাক দেখলে বোঝা যায়। কাদের চিহ্ন দেখা বোঝা যায় যে উনি এসআই না এএসআই না ওসি না এসপি। তো পদ দেখা বোঝা যায় যে উনি কত বড় পদে। আমরা তো আল্লাহ চিনি না, চিনলে আল্লাহর নাফরমানি হতো না। কয়েকটা যুক্তি দিতেছি, দেখি আপনাদের দিলে গাথে কিনা। 24 ঘন্টা যারটা ভোগ করি, কারটা ভোগ করেন 24 ঘন্টা? আরে বলেন না, পুরান টাউনের মতো শহরে 24 ঘন্টা কে আমাদেরকে অক্সিজেন দেয়? হ্যাঁ, কিন্তু যুক্তি তো বলে এই টাউনে অক্সিজেন হওয়ার কথা না। কেননা 2 বাড়িওয়ালা তো 1 ইঞ্চি জায়গাও ছাড়ে নাই। অক্সিজেন ঢুকবে কোন দিক দিয়া? তারপরে তো আপনার অক্সিজেন লেভেল ঠিক আছে, 97-98 অক্সিজেন আছে। এখন লাগান সবার হাতের ভিতরে, দেখবেন 97-98 অক্সিজেন চলতেছে আপনার। কিন্তু এই গিঞ্জি শহরের পরিবেশ দেখলে তো মনে হয় এখানে অক্সিজেন 50 থাকলেও বেশি আছে। কেননা আপনার অক্সিজেন 90-র নিচে কমলেই তো আপনি হাসপাতালে দৌড়াবেন। স্বাভাবিক অক্সিজেন হলো 97 থেকে 98। 90-তে আসলেই তো আপনার শ্বাস নিতে কষ্ট হবে। কে অক্সিজেন দিতেছে 24 ঘন্টা? আল্লাহকে মানেন কতটুকু? আরে বলেন, আমার কাছে মিষ্টি কথা নাই, মিষ্টি খাই না।